এই যে এখানে একটা ডেট আছে, হ্যাঁ, এই যে 08-21 এর থেকে আমি 10 বছর অ্যাড করছি। তারপরে আর আমি এই বোতলটা নেব না। আমি টাকাটা নিতেছিলাম, টাকাটা নেওয়ার পর আমি রিক্সের এটা কেন নেব? যেটা দেশ নাই কেয়া নাই, আমি এটা কখনো নেব না। আর এটা সহজে যে একটা টেকনিক করছিলাম, এটা সহজে নির্ধারণ করা যায়। আর আরেকটা কথা বলছিলাম যে এখানে আমি এই গ্যাস সিলিন্ডারটা এটা সবসময় রাখবো চুলা থেকে 2-3 ফুট দূরত্বে, 3-4 ফিট দূরত্বে, যাতে এখানে আগুন হলে এখানে আগুন হবে দুই জায়গায়, একটা হচ্ছে গিয়ে এখানে আরেকটা হচ্ছে গিয়ে চুলার দ্বারে। চুলাটা যদি একটু দূরত্ব থাকে এখানে হলে চুলা দ্বারা যাবে না, চুলার থাকলে এখানে লাগবে না, তাহলে দুই পর্যন্ত থাকবে। এই জন্য হচ্ছে গিয়ে এটা পরিষ্কার রাখি। আমরা অনেক সময় উপরে নিচে রাখি, চুলার নিচে এটা রাখি, এটা রেখেছি, এটা আমরা রাখবো না। এটা আমি ডেট দেখে কিনবো। দ্বিতীয় হচ্ছে যে পাইপটা থাকবে, পাইপটা 2 বছর অন্তর চেঞ্জ করবো। তার মানে আর আগুন লাগার সম্ভাবনা কম, মোটামুটি কমই, লাগবেই না। এরপর হচ্ছে মানুষ হাঁটে গেলে অ্যাক্সিডেন্ট হইতে এটা যে দুর্ঘটনা, আর নতুবা আরে হবে না। ওই 2 বছর কি জন্য ওইটা হচ্ছে একটা ভাব সৃষ্টি হয়ে ওটা একটা নাম শক্ত হয়ে যায়, শক্ত হয়ে একটু ফাটল ধরে যায়। ফাটল ধরার পরে এখানে আপনার গ্যাস, হ্যাঁ, সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ হওয়ার গ্যাস লিক করে, লিক করার পরে ওকে দুর্ঘটনা। আর আরেকটা কথা কি বলছিলাম যে সবসময় কিচেন রুমটা আমরা জানালা সবসময় খোলা রাখবো। কি জন্য রাখবো? যাতে গ্যাস লিক করলেও যাতে গ্যাসটা বের হয়ে যাবে, এটার জন্য মূলত। আচ্ছা, আর আমরা আরেকটা কি বলছিলাম কথাটা, যে এটা কখনো যদি গ্যাস বের হয় ব্রাস্ট হওয়ার সম্ভাবনা নাই। তারপরে গ্যাস বের হইতেছে, ব্রাস্ট হওয়ার সম্ভাবনা নাই। যে আমরা অতি সহজে কয়েকটা টেকনিক আছে, আমরা হাত দ্বারা নির্বাপন করতে পারি। জাগাইতে পাইতেছি না, আর খাটো মানুষ না, লম্বা থাকতাম সমস্যা আছে না, আমরা তো ঘুরে মেরে গেছি। আগুন তো একটু বেশি বড় হবে না, তাই না? এই যে আমরা সহজে সহজে নির্বাপন করতে পারি। হাতটা লিখে নিয়ে এটা কিন্তু সহজ পদ্ধতি। এটা আবার অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু আবার যে ডিজে একবার করানোর পরে উনি আমার ঘুরে ডেকে নিয়েছিল যে আপনি আঙুলটা একটু দেখি, আসলে কোনো কিছু হয় না, কোনো কিছু হয় না। কিন্তু এখানে 2টা জিনিস অবলম্বন করতে হবে। আমার নিজে আছে, কারণ আমার উড়নাটা এমনভাবে আছে যে আমি যাওয়ার আগে আমার উড়নাটা আগুনে চলে গেছে, খুব ইম্পর্টেন্ট। তখন কি হবে? আমি আগে দগ্ধ হয়ে যাবো। তখন আমি এটা ফলে রেখে নিজের জীবন নিয়ে করতে হবে। যদি কখনো আমার শরীরে আগুন ধরে দেয় তখন আমি কি করবো? মাটির মধ্যে ঘোরাঘুরি করবো, দৌড় দিব না। আমি যত দৌড় দিব, আগুন যদি জ্বলে তখন কি কি থাকে? বাহ্য বস্তু, অক্সিজেন, পরিবেশিত তাপ এবং এগুলি রাসায়নিক বিক্রিয়া। তখন কি হয়েছে? আমি দৌড় দেওয়ার পরে তো আমার তো বাহ্য বস্তু আছেই, তখন অক্সিজেন আরো বেশি পাইতেছে। অক্সিজেন আরো বেশি পাওয়ার কারণে আগুন আরো বেশি ধরতেছে। এই জন্য আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট। আমার হচ্ছে এই জিনিসটা আমাদের দুজন অন্তপক্ষে একটু একজন মেয়ে আসুক, র্যান্ডমলি কি আসতে পারে? রান্না করেন এটা আমি বলি, এটা ভয়ের কিছু নাই। আমি যত দূর সম্ভব একটু দূরে থেকে এইভাবে আস্তে আস্তে এইভাবে বন্ধ করে দিই। আমরা আগে কুপি পাতি দেখি নাই, কুপি পাতি যারা দেখছে তারা বলতে পারবো। প্রথম তো সলতার পরে একটু নীলাভ অংশ অক্সিজেন, অক্সিজেনের মধ্যে তাপ থাকে না, তাপ লাগবে না। আগুন যেখানে এখানে শিখা, যেখানে এখানে তাপ লাগে। অক্সিজেন কম চাই আগুনের, ওই কম থাকে বলে অক্সিজেন থাকে, আগুন কম থাকে বলে আগুনই আমার হচ্ছে গিয়ে আগুন দিয়ে দেন, আগে আগুন ছাড়া প্র্যাকটিস করো। আগুন ছাড়া প্র্যাকটিস করো আগে, আগুন দিলে তো একটু লাগবে, এটা বড় ঠিক আছে। আগুন ধরাই দেন। হ্যাঁ, তুমি শোনো, ফার্স্টলি বলা হয়েছিল কি তোমার কাপড় কি করতে পারে? হ্যাঁ, কাপড় সামলাতে হবে আগে, প্রথম কাজ এটা। ভয় না, দেরি করছে, দেরি করলে তাপ লাগবে, তার ওয়াইট করলে তাপ লাগবে। তুমি বেড়ে দিবা তো আগুন নিবাই গেল, তাপ লাগা ঠিক নেই।
ঠিক আছে না? আমরা ভয় না পাই, দেরি না করি। এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে সব জায়গায় বলে যে মেয়েরা খালি আগুন ধরাইতে পারে, জ্বালাইতে পারে না, জ্বালাইতে পারে না। আমরা এত ভয় পাওয়ার গেছি, আমি আগে দেখাইছি, তারপরে আপনাকে বলতেছি যে আপনি তাই রাস্তা করে দেন, এখানে কি হাত পুড়ে যাবে আপনার? আমরা তো আসছি যাক, আমরা একটু ওর অভিজ্ঞতা শুনি। আচ্ছা, আমরা একটু অভিজ্ঞতা শুনি। তোমার কি তাপটা কেমন লাগলো? এক লাগছে। তোমার কি মনে হয় যে এটা মানে কোনো মানে রিস্কি কিছু মনে হচ্ছে না? হাত তো পুড়ে যাবে না? ঠিক আছে, ঠিক আছে। আপনি আসেন, আবার আপনি দিবেন। আরেকজন শুনুন। আরেকজন আসো, সেকেন্ড একজন আসো, সেকেন্ড একজন। তুমি আসবা? এটা ভয় পাবেন তো ভয় দেন। যাতে গ্যাসটা বন্ধ হয়ে যায়। আবার আসেন আপনি পরে কাটবো। আমরা এত দেখাই না একটা মিনিট। আমরা আবার আগুন জ্বালে, আগুন জ্বালে। আমার মনে হয় সেই যে যখন বন্ধ করে রাখি একটা সামান্য ফাঁকা ছিল, অল্প জায়গা, ওখান থেকে আগুন বেড়েছিল। তোমাকে টোটালি ব্লক করে দাও, শক্ত করে দরকার, আইন দিলে হবে না। এই আপনি কি ভয় পাইছেন? তাপ লাগছে? কোন ধরনের কোনো কিছু মনে হয়েছে? আপনি বাড়িতে আগুন লাগে নিপাইতে জানি না, বিপদ করে দেন আমরা সব মাল। অন্যগুলি ইয়ে করে দেখেন। এই শুনেন, এটা কিন্তু আমাদের সরকারি ভাবে না, এটা আমরা পার্সোনালি, তারপরেও মানুষ দেখুক, যেহেতু আগুনটা এটা বেশি হয়, এটা গ্যাস বলে আমাদের পকেট থেকে বলতে হয়, তারপরে বলি, তারপরেও দেখায় যে মানুষ একটু শিখুক, একটু দেখুক, একটু ইয়া করুক। এখন এখানে আপনি এই ধরনের বালতি যদি থাকে না, এই যে রঙের যে বালতিগুলি, এটা এটার জন্য প্রপার, একেবারে সঠিক মাপ মতো হয় কি? মাপ মতো হয় আর কি। এটা দিলে কি হয়, এটাতে যদি আমি এটা ডাইকে দিতে পারি, তাহলে আপনার এই যে অক্সিজেনটা বন্ধ হয়ে যায়। অক্সিজেন বন্ধ হয়ে গেলে আগুন নিভে যাবে। যে তিনটা বলছিলাম না, যদি দাঁত বসে সরাই দিতে পারেন আগুন নিভে যাবে, অক্সিজেন কাট করে দিলে আগুন নিভে যাবে, রাসায়নিক বিক্রিয়া যদি করতে পারে তাহলে আগুন নিভে যাবে। এখন আমরা যেগুলি করতেছি, এটা হচ্ছে গা, এটা যেটা করছি, এটা হচ্ছে গা অক্সিজেন যে জায়গায় আছে ওই জায়গায় চাপটা ধরে আরে আমরা দাহ্য উষ্ণটা বন্ধ করে দিচ্ছি, তারপরে গ্যাস বেরোতেছে দেখে আগুন নিভে গেছে। এখন আমরা এখানে দুই ধরনেরই আছে, বুঝছেন, দুই ধরনের আছে। একটা হচ্ছে গা, যে বালতি দ্বারা তো বললাম আর হাত দ্বারা তো দেখাইলাম। আর একটা হচ্ছে গা, যে যদি এখানে পাইপ থাকে তখন কি করব? তখন তো আর হাত দ্বারাও সম্ভব না, বালতি দ্বারাও সম্ভব না, তখন ওইটা কিন্তু আরো সহজ, মামা পাইপ তো লাগাতে। এই যে আমাদের এই পাইপটা কিন্তু অনেক দিন হয়ে গেছে, কি এটা অনেক ভালো এখনো। কি জন্য হয়েছে? আমরা তো তৈলাক্ত একটা ভাব করে নাই, একটা না হয় নাই, তৈলাক্তর কোনো মাঝে মধ্যে ইউজ হয়, কম ইউজ। মাঝে মধ্যে ইউজ হয়, জাস্ট খালি এটা দেখানোর জন্য। বাতাস আছে, আগুন করা যায় কি? এই যে একটা বড় কিন্তু আর আগুন হয় না। এখন আমরা এটা সহজে এটা স্কুইজ করে দেবো, পাইপটা স্কুইজ করে দেবো। হ্যাঁ, আলা হেবা লাড়া দিলে হয়ে যাবে, বা যে কোনো বন্ধ হয়ে গেল। এটা আরো সহজ না বেশি? অনেক সহজ এটা। এটা কিন্তু আরো অনেক সহজ। আমরা যা ওইখানে আগুন তো চুলার দ্বারা ওইখানে থাকলোই, আমরা এই পাইপ একটু লুজই থাকে না, পাইপ একেবারে একটা এত থাকে না, লুজ থাকে। আমরা এই যে ওইখানে আগুন হয়েছে, আমরা জাস্ট এই যে এইভাবে খালি ধরে চাপা দিয়ে বন্ধ করে দেবো। এটা বন্ধ হয়ে গেলে কি আপনি এখান থেকে গ্যাস যাবেন, তার মানে বন্ধ হয়ে যাবে। আবার আমরা তো এই যে বললাম না যে আমরা তো এই যে অনেক বিজ্ঞানী আর ডাক্তার, যে আমি এটা না করে আমি এটা কাটে দিলাম, তখন কি হবে? মানে আগুন আরো বাড়ায় দিলাম, কাটে দিলে কি হবে? গ্যাস কি বেরোবে না?